আইপিএল নিলাম 2 দিন হয়েছে। এই 2 দিনে পুরো বাংলাদেশের মানুষ তাকিয়েছিলেন যে আমাদের বাংলাদেশের কোনো একজন প্লেয়ারকে আইপিএলে টানবে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তাসকিন, এই 3টা প্লেয়ার বাংলাদেশের থেকে আইপিএল নেবে। খুব একটা আশা ছিল বাংলাদেশের মানুষের। আসলে আইপিএলটাকে ফলো যারা করে তারা কিন্তু সবাই তাকিয়েছিল যে বাংলাদেশের থেকে এই কয়েকটা প্লেয়ার নেবে, কারণ মুস্তাফিজুর নিয়মিত খেলা খেলে। লাস্টে মুস্তাফিজুর চেন্নাই খেলেছে, চেন্নাই কিন্তু দুর্দান্ত খেলেছে মুস্তাফিজুর রহমান। তো সবার একটা আশা ছিল মুস্তাফিজুরকে কিন্তু নেবে। তো শেষ পর্যন্ত কোনো দলই মুস্তাফিজুরকে নেয়নি। তো রিশাদ হোসেনও নিলামে উঠছিল, রিশাদকেও নেয়নি। আর বাকি যে ক্রিকেটার ছিল তাদের নামই তুলিনি। তো আমি মনে করি বাংলাদেশের যে ক্রিকেটার ছিল সাকিব আল হাসান ছিল বড় একজন তারকা, এই সাকিব আল হাসানকে তো তুলতে পারতো নিলামে। কারণ অনেক দেশের ক্রিকেটার আছে যারা এ দলের খেলা খেলে, যারা আজ পর্যন্ত জাতীয় দলে খেলা খেলেনি, এমনকি টি-20তেও তারা আছে আজ টি-20 ফরম্যাটে খেলা খেলেনি জাতীয় দল হিসেবে, তারাও ভাই নিলামে উঠেছে, তারাও মেলা টাকায় বিক্রি হয়েছে। কিন্তু সাকিব আল হাসানের মতন ক্রিকেটার, তাসকিনের মতন ক্রিকেটার নিলামেই তুলেনি। এটা একটা অবহেলা, আমি মনে করি এটা একটা অবহেলা। কারণ সাকিবের মতন প্লেয়ারকে অবশ্যই নিলামে তোলার দরকার ছিল ভাই। ও কিন্তু ওয়ার্নারও তো বিক্রি হয়নি। উইলিয়ামসন, সে একজন ক্রিকেটার, সেও কিন্তু বিক্রি হয়নি। অনেক তারকা মানের ক্রিকেটার আছে, তারা কিন্তু বিক্রি হয়নি। নিলামে উঠুক, বিক্রি না হয় সেটা পরের বিষয়, তাই না? মানে উইলিয়ামসনের মতন একজন ক্রিকেটার বিক্রি হয়নি, আপনার ওয়ার্নারের মতন একজন ক্রিকেটার বিক্রি হয়নি, এটা তো হচ্ছে মনে করেন যে সেটা আলাদা বিষয়। কিন্তু নিলামে তো উঠছে তারা, কিন্তু সাকিবের মতন একজন ক্রিকেটার নিলামে উঠিনি, এইটা কিন্তু দুঃখজনক আমি মনে করি। পুরো বাংলাদেশ তাকিয়েছিল ভাই, নিলামে উঠলে কিনুক বা না কিনুক সেটা বড় কিছু না। কারণ এত বড় বড় প্লেয়ার তারা দল পায়নি। সাকিব বাংলাদেশে যারা আছে তারা যে দল পাবে এমন তো না, দল না পাক, কিন্তু নিলামে তো ওঠার দরকার ছিল। কারণ নিলামে যদি নাই তুলবেন তাহলে এই যে 13 জনের ভিতর থেকে 12 জন ক্রিকেটার বাঁচার দরকার ছিল কি? এদের আগে এদের নামটা কাটিয়ে দেওয়ার দরকার ছিল। কারণ নিলামে আপনি তুলবেন না, নামটা আগেই কাটিয়ে দিতে হবে। কিন্তু এই যে নিলামে না তুলে এটা অপমান মতন করা। কারণ নিলামে সাকিবের মতন একজন ক্রিকেটার যদি নিলামে না ওঠে তাহলে আমি মনে করি অপমান। তাসকিনের মতন একজন ক্রিকেটার, এরা জাতীয় দলে খেলা খেলে ভাই, এরা তো আর এ দল বা 19 দলের প্লেয়ার না। এদের না তুললেও সমস্যা নাই, এদের নিক বা না নিক। আমার কথাটা বিষয়টা হচ্ছে উইলিয়ামসন, ওয়ার্নার, এইসব ক্রিকেটাররা দল পায়নি, আমি মানছি ভাই, আমি এটা মানি। বা দল না পাওয়া সেটা আলাদা বিষয়, কিন্তু নিলামে তো তোলার দরকার ছিল। কোনো দল আগ্রহ দেখাক না দেখাক সমস্যা নাই, দল না পাক, একজন ক্রিকেটারও দল না পাক, কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারকে নিলামে তো তোলার দরকার ছিল। বিশেষ করে তাসকিন, সাকিবকে তো তোলার দরকার ছিল। এইটাকে একটা অবহেলা না? আমি মনে করি এটা অবশ্যই অবহেলা। কারণ সাকিবের মতন প্লেয়ারকে আপনি যখন নিলামে তুলবেন না, এটা অবশ্যই অবহেলা। তাসকিনের মতন একজন ক্রিকেটারকে নিলামে না তোলেন তাহলে এটা অবহেলা না? অবশ্যই অবহেলা। দল পাক না দল পাক সেটা বড় কিছু না। এখন বাংলাদেশের 16 কোটি মানুষ, পুরো বাংলাদেশ তাকিয়েছিল আইপিএল এর উপর। কিন্তু আইপিএল কর্তৃপক্ষ পুরা যারা আছে নাম ঘোষণা করেছে তারা কিন্তু বাংলাদেশকে একটু অবহেলাই করেছে। কারণ শ্রীলঙ্কায় যারা এ দলে খেলা খেলে তারাও কিন্তু দল পেয়েছে, বা আছে নাম তাদের একবার না 2বার করে বলা হয়েছে। আফগানিস্তানের ক্রিকেটাররা জাতীয় দল বা এ দল বলেন যারা আছে এখনো পর্যন্ত টি-20 মানে দলে জায়গা পায় না, তারাও কিন্তু তাদের নাম কিন্তু 2বার করে উঠছে বা আছে দলও পাইছে। কিন্তু সাকিবের মতন একজন সুপারস্টার, একজন সিনিয়র ক্রিকেটার, অলরাউন্ডার, বিশ্বের সেরা একজন অলরাউন্ডার, তার মতন একজন ক্রিকেটারকে নিলামে তোলে না। এইটা অবহেলা, অবশ্যই আমি মনে করি অবহেলা। কারণ হচ্ছে যদি তুলতো দল না পাক, আমার কথা হচ্ছে ওইটা না, দল না পাক। যেহেতু ওয়ার্নারের মতন ক্রিকেটার দল পায়নি, সেখানে বাস সাকিব আর আছে অন্য জনের নাম কিসের। কিন্তু আমার কথা হচ্ছে তার আছে নিলামে তোলার দরকার ছিল, সেটা হচ্ছে নিকবানের, সেটা বড় কথা না। তো এই যে অবহেলাটা, আমার কথা হচ্ছে আপনি এই অবহেলাটা তো করবেন, তো আগের থেকেই নামটা কেটে দেওয়াই মনে দরকার ছিল যে এদের নামটা তোলা হবে না, এদের নামটা আগের থেকেই কাটা। নাম রাখছেন, পছন্দ করছেন, কিন্তু আইপিএল এর নিলামে তোলেন না। এইটা পুরোটাই বাংলাদেশের এইসব ক্রিকেটারদের অবহেলা করা হয়েছে আমি মনে করি।